মাস শুরু। আজকে সন্ধ্যা থেকে মানুষ এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবে এবং তারাবির নামাজে আদায়ের মাধ্যমে সেহরিকে রোজা শুরু করবেন। রহমত বরকত নাজাতের মাস এবং এই রহমত বরকত নাজাতের মাসের আজকের দিনটি অনেকে অনেকভাবে যাতে ভালো কাটাতে পারেন সেই সুবাদে অনেকে অনেক খরচপাতি করেন। আমরা এখন এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেখে। আজকে প্রচণ্ড গরমও শুরু হয়েছে এবং অনেক যানজট সিলেটে। আগামীকালকে থেকে লকডাউন, যেহেতু রমজান মাসও শুরু, প্রথম রোজা আগামীকাল এবং আগামীকাল থেকে রোজাও শুরু। তো রোজা শুরু, লকডাউন একসাথে চলবে, এক সপ্তাহের জন্য লকডাউন এবং কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে লকডাউন যাতে পালন করা হয়, লকডাউন যাতে মানতে বাধ্য থাকেন মানুষ, সেই দিক থেকে কিন্তু সরকার ঘোষণা করেছেন কড়াকড়ি লকডাউন। আপনারা দেখেন আজকের অবস্থা ও পরিস্থিতি, এত কিছুর পরও কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, নিজ থেকে কোনো সহযোগিতা করছেন না সরকারকে, বা নিজে বাঁচার জন্য কোনো সতর্ক নেই। তো আসলে এই বিষয়টা আমরা, যদিও লকডাউনের বিষয়টা সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না, অনেকেরই কষ্ট হচ্ছে বা সবাই চায় যে লকডাউন থাকুক না, কিন্তু আমাদের যদি সতর্ক থাকতে পারতাম, আমরা যদি কিছুটা হলেও মানতাম সরকারের নির্দেশগুলো, তাহলে হয়তো সরকার লকডাউন দিতেন না। কারণ মহামারী করোনা সারা বিশ্বকে থমকে দিয়েছে, সেই করোনা থেকে বাঁচার জন্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একদিন যদি গাড়ি বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, তাহলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এই দেশটি সেটা তো আপনারা জানেন। সরকার তো আর এমনি লকডাউন দিচ্ছে না, অনেকে অনেকভাবে বলাবলি করছেন। তো সরকার লকডাউন দিচ্ছেন দেশের মানুষকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য। তো আমরা আশা করব লকডাউনকে আপনারা মেনে চলবেন, আপনি নিজে সেফ থাকবেন, অন্যকে সেফ রাখবেন। মহামারী করোনা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং রমজান মাসের খাবার কালীঘাট থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে গাড়ি দ্বারা। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম কালীঘাট, অনেক জ্যাম ছিল, জ্যামের কারণে কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি সেই কালীঘাটের ভিতরে, যার ফলে আপনারা এখানে দেখেন কীভাবে রমজানের মালামাল যাচ্ছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো যেহেতু আগামীকালকে থেকে লকডাউনও, কিন্তু আগামীকালকে থেকে চাইলেও কিন্তু এই ট্রাকগুলো এভাবে মালামাল নিয়ে যেতে পারবে না সম্ভবত, যদিও পারমিশন আছে, এই খাদ্য দ্রব্যমূল্যর গাড়িগুলো চলবে, তারপরও হয়তো বা মালামালও পাওয়া যাবে না, দূর দূরান্ত থেকে গাড়ি আসতে পারবে না, অনেক দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তো সেই দিক চিন্তা করেই কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু সেই মালগুলো এখন নিয়ে যাচ্ছেন। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিও, সিলেটের দৃশ্য, সিলেটের প্রাণ কেন্দ্র থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। যাই হোক, প্রিয় দর্শক, আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আজকের সিলেটের রমজানের আগের দিন, আগ মুহূর্তের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যেইভাবে সিলেটের কালীঘাট থেকে মালামাল যাচ্ছে সিলেটের বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায়, সেই দৃশ্যগুলো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন, আগামীকালকে থেকে লকডাউন এবং প্রথম রমজান শুরু। তো যাই হোক, আমরা পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাস, এই মাসে যেন শহীদ শুদ্ধ আবাদবন্দি করতে পারি, রোজা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করাতে পারি এই পবিত্র রহমত বরকত নাজাতের মাসে, সেই দাবি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাও এই মহামারী করোনার মধ্যেও কিন্তু আমরা দুটি রোজা কাটিয়ে দিলাম। গত বছরও রোজার মধ্যে লকডাউন ছিল, এবছরও রোজার মধ্যে লকডাউন ছিল। তো কালীঘাটের যে অবস্থা, কালীঘাট থেকে যে মালামাল যাচ্ছে বিভিন্ন জায়গায়, এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মালামাল নেয়ার হুরস্থল কেন লেগেছে। এক তো রমজান মাসে মানুষের অনেক দ্রব্যের প্রয়োজন হয়, যাতে পবিত্র রমজান রাখতে যেন তাদের খাদ্যদ্রব্যের কোনো ধরনের কমতি না থাকে, সেটাই চিন্তা করে। এবং রমজান মাস আসার আগেই কিন্তু আমাদের প্রবাসী বা যাদের অর্থ সম্পদ আছে তারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করেন গরিব বসা মানুষকে। তারাও কিন্তু এই সময় কিছুটা মজুদ রাখেন বাজার করে ঘরের মধ্যে, যাতে রমজান মাসটা ভালো কাটাতে পারেন, রোজা যাতে ভালোভাবে রাখতে পারেন, যার ফলে রমজান মাসে এই ধরনের মালামালের চাহিদা বেশি রয়েছে। আজকে আমরা সিলেটের এই দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিছুক্ষণ আগে সুরমা কিং ব্রিজের
পাশ থেকে দিয়েছিলাম। আর এখন প্রাণ কেন্দ্র বন্দরবাজার, কালেক্টর মসজিদ, মধুবন, জিন্দাবাজার রোড, এই এলাকা থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। দেখেন প্রচুর পরিমাণ লকডাউন হবে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আগামীকাল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে যে এটা সরকারের নির্দেশ রয়েছে, কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না, প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হতে পারবেন না, সবাইকে সতর্ক থাকতে হবে। সেটা আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আবারও জানিয়ে দিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ফুটপাতে চলছে ব্যবসা, আবারও হয়তো অভিযান হবে। আর ফলমূলের সময় এখন।